বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান সবসময় মানুষকে পাপে ডাকেই না। কখনো সে পুণ্যের পোশাক পরে আসে, কখনো সে সত্যের ভাষায় কথা বলে, আর কখনো সে মানুষকে বুঝিয়ে দেয় তুমি তো ঠিক পথেই আছো। এই সূক্ষ্ম ধোঁকাকেই বলা হয় তালবিস ও গুরুর। আজকের এই পর্বে আমরা জানব শয়তান কিভাবে অসত্যকে সত্যের রূপ দেয়, আর মানুষ কিভাবে অজান্তেই নিজেকেই সঠিক মনে করে ধ্বংসের পথে হাঁটে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ধারাবাহিক আলোচনা তালবিসুল ইবলিসের পর্ব 7-এ। যারা মনে করেন আমি তো ইবাদত করি, আমি তো ভুল করার কথা না, এই পর্বটি বিশেষভাবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল আত্মতৃপ্তি ও অহংকার। তালবিস ও গুরুর। গ্রন্থকার বলেন, তালবুসি শব্দের অর্থ অসত্যকে সত্যের পোশাকে প্রকাশ করা। গুরুর এক প্রকার নাদানি, যাহার প্রভাবে অশুদ্ধ ধর্মবিশ্বাস আকিদা বিশুদ্ধ মনে হয় এবং অসুন্দর সুন্দর হইয়া প্রতিভাত হয়। এই নাদানির কারণ শুধু কোনো এমন সন্দেহের অস্তিত্ব যাহার পরিপ্রেক্ষিতে ইহার উৎপত্তি হইয়া থাকে। শয়তান যথাসাধ্য লোকের নিকট আগমন করে এবং তাহাকে পরাভূত করিতে চায়। লোকের জ্ঞান বুদ্ধি এবং অজ্ঞতার পরিমাণ অনুযায়ী শয়তান তাহার উপর প্রাধান্য বিস্তার করিয়া থাকে। স্মরণ রাখিতে হইবে যে মানুষের অন্তঃকরণ প্রাচীর বেষ্টিত দুর্গস্বরূপ। উক্ত প্রাচীরে দরজা জানালা আছে। উক্ত দুর্গে ফেরিস্তাগণ গমনাগমন করিয়া থাকেন। দুর্গের একপাশে মাঠ, সেই মাঠে শয়তান এবং কাম রিপু, লোভ লালসা বিনা বাধায় যাতায়াত করে। দুর্গবাসী এবং মাঠের অধিবাসীদের মধ্যে যুদ্ধ বিগ্রহ হইতে থাকে। শয়তান দুর্গের চারপাশে ঘোরাফেরা করে এবং প্রহরীদের অসতর্কতার সুযোগ লইয়া দুর্গ মধ্যে প্রবেশ করিতে চেষ্টা করে। তাই প্রহরীদের উচিত তাহাদের কর্তব্য কাজ সম্বন্ধে সদা সতর্ক থাকা, যেন তাহাদের অসতর্ক মুহূর্তে শয়তান দুর্গ মধ্যে প্রবেশ করিতে না পারে। একজন ব্যক্তি হজরত হাসান বসরিকে জিজ্ঞাসা করিল, হজরত, শয়তান কি কখনো ঘুমায়? তিনি বলিলেন, শয়তান ঘুম আসিলে আমরা অনেক আরামে থাকিতে পারতাম। এই দুর্গ আল্লাহর জিকির দ্বারা উজ্জ্বল এবং ঈমান দ্বারা আলোকিত থাকে। দুর্গে একখানি উজ্জ্বল আয়না আছে, উহাতে আকৃতি দেখা যায়। শয়তান মাঠে বসিয়া প্রথমে অধিক পরিমাণ ধোঁয়া নির্গম করে, যাহার ফলে দুর্গ প্রাচীর অন্ধকারময় হইয়া যায় এবং আয়নার রং ধরে। এই ধোঁয়া জিকিরের বাতাসে দূর হয় এবং জিকিরে আয়নার রং পরিষ্কার হয়। বিভিন্ন পন্থায় শত্রুপক্ষ আক্রমণ পরিচালনা করে। কখনো কখনো দুর্গে প্রবেশ করিতে চাহিলে প্রহরীগণ আক্রমণ করে, আবার কখনো দুর্গ মধ্যে প্রবেশ করিয়া লুকাইয়া থাকে। কখনো কখনো প্রহরীদের অলসতার দরুন দুর্গ মধ্যেই বসবাস করে। অধিকাংশ সময় ধোঁয়া দূরকারী বাতাস থামিয়া যায়, তখন দুর্গ প্রাচীর অন্ধকারময় হইয়া যায়, আয়নার রং ধরে। তখন শয়তান সকলের অগোচরে দুর্গ মধ্যে প্রবেশ করে। আবার কখনো যদি প্রহরীদার বাহিরে চলিয়া যায়, তখন শত্রুপক্ষ তাহাকে বন্দী করিয়া রাখে এবং তাহার দ্বারা কাজ করাইয়া লয়। সেও লোভীর বশীভূত হইয়া শয়তানের দলেই থাকিয়া যায়। একজন বুজুর্গ বলেন, শয়তান একবার আমাকে বলিল, এমন এক সময় ছিল যখন আমি মানুষের সাথে সাক্ষাৎ করিয়া তাহাদিগকে শিক্ষা দিতাম, আর বর্তমানে আমিই তাহাদের নিকট হইতে শিক্ষা গ্রহণ করি। অধিকাংশ সময় শয়তান জ্ঞানবানদের নিকট আসিয়া লোভ লালসাকে নববধূর আকৃতিতে পেশ করে। উহা দেখিয়া তাহারা শয়তানের কাছে ধরা দেয়। মূর্খতা মানুষের পরম শত্রু। সামান্য পরিমাণ ঈমানের নূর মানুষের মধ্যে থাকিতেও শত্রুপক্ষ কৃতকার্য হইতে পারে না। আমাস বলেন, পাগলের ন্যায় আচরণকারী এক ব্যক্তি আমাকে বলিল, শয়তানগণ পরস্পর বলাবলি করিতেছিল যে যারা সুন্নতের অনুসারী তারাই আমাদের কঠোর শত্রু, আর যারা লোভ লালসায় নিমজ্জিত আমরা তো তাদের সাথে খেলা করি। এই পর্ব আমাদের একটি গভীর শিক্ষা দেয়। শয়তান সবসময় বাহ্যিক পাপে আঘাত করে না, অনেক সময় সে ঈমানের দুর্গের ভেতরেই লুকিয়ে বসে। যখন জিকির দুর্বল হয়, যখন আত্মসমালোচনা থেমে যায়, যখন মানুষ নিজেকে প্রশ্ন করা বন্ধ করে, ঠিক তখনই তালবিস সফল হয়। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে নিজের জিকিরে জীবিত রাখুন, আমাদের জ্ঞানকে অহংকারে পরিণত হতে না দেন এবং শয়তানের সূক্ষ্ম ধোঁকা থেকে রক্ষা করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এই আলোচনা যদি আপনার চোখ খুলে দেয়,
ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই গুরুত্বপূর্ণ বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিন। কারণ একজন মানুষও যদি তালবিজ ও গুরুরের ফাঁদ চিনতে শেখে, তাহলেই এই প্রচেষ্টা সফল। ইনশাআল্লাহ আগামী পর্ব 8-এ আমরা আলোচনা করব প্রতিমা পূজকের সাথে শয়তানের শয়তানি, কিভাবে শয়তান মানুষকে ইবাদতের নামে শিরকের দিকে ঠেলে দেয়, কিভাবে ভক্তির মোড়কে সবচেয়ে বড় বিভ্রান্তি সৃষ্টি করে, তা কুরআন ও বর্ণনার আলোকে তুলে ধরা হবে। পরবর্তী পর্ব মিস করবেন না।